রৌদ্রময় নিখিল, আব্দুল আজিজ আল আমান। এই বইয়ের ষষ্ঠ গল্প। আর এক মানুষের জাগরণ। কত যুগের হিম বসা বালু এখন পাথর। এই শক্ত মরুবালুর উপর দিয়ে হাঁটছিল ইকরামা, ধীরে ধীরে শান্তভাবে। অথচ মনটা তার শান্ত ছিল না একেবারেই। সেখানে তপ্ত উত্তেজনা আর মাতাল ভাবনারা হিংস্র সংঘর্ষে রক্তাক্ত। কি করবে ভেবেই পাচ্ছিল না সে। যাবে কি যাবে না। শেষমেশ একটা গাছের ছায়ায় বসে পড়ল। বসে চিন্তার এলোমেলিতে নিজেকে গভীরভাবে জড়িয়ে দিল। কাল বৃষ্টি হয়ে গেছে। ধোয়া রোদ আজ অনেক উজ্জ্বল। ভাব ছেড়ে মরুর মাটি আজ অনেক স্নিগ্ধ। এমন দিনে মাদিনার সকলেই খুশি। খুশি থাকা উচিত তারও। অথচ কত কথা মনে পড়ছে তার। সুদূর অতীতের কথা, ফেলে আসা জীবনের কথা, আব্বা আবু জাহালের কথা, তার নিজের কথা। দূরপাল্লার চাহনি মেলে মনের দিগন্ত রেখাটায় দৃষ্টিপাত করল সে। এই তো সেদিনের কথা, এখনো ঠিকমতো বাসি হয়নি। ঘটনাবহুল জীবনের চড়াই উতরাই জামিনটুকু জরিপ করতে চাইল ইকরামা। মাক্কা বিজয়ের সময় তার বিরুদ্ধে কাতলের আদেশ ছিল। প্রাণ ভয়ে পালিয়ে গিয়েছিল ইয়ামানে। স্ত্রী গিয়ে ডেকে আনলো, নিয়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। গাছের ছায়ায় নড়ে চড়ে বসলো ইকরামা। একেবারে যেন স্পষ্ট দেখতে পাচ্ছে সবকিছু ছবির মতো। খুব ভয়ে ভয়ে এগোচ্ছিল সে, সন্তর্পণে। এত অন্যায়, এত অত্যাচারের পরও কি ক্ষমা করবেন হযরত? বিশ্বাস হচ্ছিল না। কোনো মানুষই উম্মাদ না হলে বিশ্বাস করবে না এই কথা। পিতার মৃত্যুর পর সেই তো অত্যাচারের সৈন্যপুত্র গ্রহণ করেছিল। নির্বিচারে হত্যা করেছে মুসলমানদের। জুলুমে জুলুমে জ্বালিয়ে অস্থির করে তুলেছিল তাদের। সেই ইকরামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ক্ষমা প্রার্থী। তাই পায়ে পায়ে এগোচ্ছিল সে, ভয়ে ভয়ে, শঙ্কায় কাঁপছিল, নুয়ে পড়ছিল আতঙ্কে। সে ভাবছিল কোমল মেষশাবকের উপর হিংস্র থাবার মতো একটা ভয়ানক কিছু এখনই এসে পড়ল তার ঘাড়ে। অথচ তাকে দেখতে পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ালেন, দুবাহু বাড়িয়ে আবেগে এগিয়ে এলেন। কাঁধ থেকে চাদর পড়ে গেল, খেয়াল নেই। স্ফীত উল্লাসে অভ্যর্থনা জানালেন, মুবারক হো হে মুহাজির সাওয়ার। ক্ষমা পেল ইকরামা। রাহুমুক্ত চাঁদের কিরণমালা জ্যোৎস্না ফিরে পাবার মতো মালিন্য ঝেড়ে নতুন আলোকিত জীবন শুরু করলো সে। রাসূলের প্রীতি ভালোবাসায় জীবন ভরে গেল, বর্ষার ভরাব নদীর মতো। আর কি আশ্চর্য, এসব কথা মনে হতেই হাওয়ায় দোল খাওয়া পাতার মতো তার বিশৃঙ্খল এলোমেলো ভাবনারা দুলতে দুলতে স্থির হয়ে দাঁড়ালো। নিশ্চিত প্রত্যয়ের উপর স্থির হলো। ঠিক করলো সে যাবেই। একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারেই ঠিক বিচার পাওয়া যাবে। অন্তত তিনি বুঝবেন তার অন্তরের বেদনা, বুকের ব্যথা। গভীর আশায় বুক বাঁধল ইকরামা। এত বড় বিশাল হৃদয়ের কাছে যদি অব্যক্ত বেদনার বন্ধা হয়। পায়ে পায়ে এগিয়ে গেল সে। এসে দাঁড়ালো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক মাজলিসে। মুখে কাতরতার চিহ্ন, চোখ অশ্রু সজল। অসংখ্য সাহাবীর মাঝে বসেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা ভরা আকাশে আলো করা চতুর্দশী। জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালেন তিনি। আবেগে, ক্ষোভে, অভিমানে কণ্ঠটা ভারী হয়ে এলো ইকরামার। নিচু স্বরে বিনীত গলায় বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমার কি দোষ, কি অন্যায় করেছি আমি? প্রশ্নের আকস্মিকতায় সাহাবীরা নীরব হয়ে গেলেন। নত মুখে দাঁড়িয়ে রইল ইকরামা। আবার জিজ্ঞাসা দৃষ্টিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকালেন তার দিকে। আরও বিনীত স্বরে ইকরামা বললেন, সাহাবীরা এরা অনেকেই আমাকে দেখে আমার আব্বাকে কটু ভাষায় গালমন্দ করে। বিষণ্ণতায়, ব্যথায় কণ্ঠটা ভেঙে গেল একেবারে। সিক্ত কণ্ঠে নিবেদন করলেন, আমার কি দোষ ইয়া রাসূলুল্লাহ? মুহূর্তে চঞ্চল হয়ে উঠলেন সাহাবীরা, উত্তেজিত। একজন মন্তব্য করলেন, আহা কি পবিত্র আত্মার সন্তান রে। আরেকজন বললেন, লজ্জা করে না সেই শয়তানের কথাই পাক মাজলিসে তুলতে? বেঈমান, একটা দিনের জন্য আল্লাহর রাসূলকে ঘরে থাকতে দেয়নি শান্তিতে।
আরেকজন মাঝখান থেকে ফোঁস কাটলেন, জালিমকে জালিম বলবে না তো কি ফিরিস্তা বলবে? এ সব কিছু ঘটে গেল মুহূর্তের মধ্যে। হঠাৎ সকলকে থামিয়ে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসব পাগলের মতো কি বলছো তোমরা? যেন কয়েকশো জ্বলন্ত মশালকে কেউ একসঙ্গে পানির মধ্যে চেপে ধরলেন। জ্বলন্ত কণ্ঠগুলি নিভে গেল মুহূর্তে। স্তব্ধতা নেমে এলো আবার। ইকরামার বেদনা আর অভিমান অবিকল উঠে এলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে। সমব্যথী হয়ে তিনি বললেন, মৃতদের গাল দিয়ে জীবিতদের যন্ত্রণা দিও না, কষ্ট দিও না। প্রতিটি শব্দ স্পষ্ট আর তীক্ষ্ণ হয়ে সাহাবীদের হৃদয়ে গেঁথে গেল। তবু আবু জাহেলের মতো জালিম অত্যাচারীর কথা ভুলতে পারছিলেন না অনেকেই। তার কথা মনে হলেই বুকে তীর ব্যথা যন্ত্রণা। একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জালিম আবু জাহিলি যে আপনাকে হত্যার চেষ্টা করেছিল, আমরা কি তা ভুলে যাব? আরেক সাহাবী বেদনার্ধ কণ্ঠে বললেন, আমরা কি করে ভুলব যে এই পাপিষ্ঠ আপনার সাজদারত পবিত্র শিরে উটের পচা ভুঁড়ি আর সদ্য ভূমিষ্ঠ বকরির ফুল চাপিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিল। আরেক সাহাবী উঠে অশ্রুসিক্ত কণ্ঠে বললেন, হুজুর, এই জালিম নরপিশাচ পাথর মেরে আপনার সারা দেহ ক্ষতবিক্ষত আর রক্তাক্ত করে দিয়েছিল। বলতে বলতে আবেগ ভরে অশ্রুমোচন করলেন তিনি। অনেকের চোখ সিক্ত হয়ে গেল সঙ্গে সঙ্গে। এই জাহান্নামের কীটকেও গালাগালি দেব না? তরবারির মতো ধারালো আর স্পষ্ট কণ্ঠে উত্তর দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না, 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 না। গুহায় গুহায় প্রতিধ্বনি ফেরার মতো এক না সহস্র সাহাবীর অন্তরে না না হয়ে ফিরতে লাগলো। জাহিলিয়াত যুগের অন্তরে আরও জোরে আঘাত হেনে স্পষ্ট করে বললেন আল্লাহর রাসূল, আবু জাহেলকেও গাল দেবে না, কোনো মৃত ব্যক্তিকে না। মৃতেরা তাদের কর্ম আর কর্মফল নিয়ে চলে গেছে, অতএব তাদের গাল দেওয়া অনুচিত। স্তব্ধ সাহাবীরা অবাক হয়ে তাকিয়ে থাকলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের দিকে। আল্লাহর দুশমন, নিজের জীবনের দুশমন, অথচ আজ তার বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই, তার কোনো অভিশাপ নেই। সাহাবীরা নির্বাক হয়ে ভাবতে থাকেন, লোকটা সত্যই মানুষ তো? বিশাল আরবের ধূসর বালুতে এমন কথা কেউ বলেনি আজ পর্যন্ত। কেউ অন্যায় করলে সে প্রতিশোধ স্পৃহা মরুর তপ্ত বালুতে উত্তপ্ত হতে থাকতো বংশ পরম্পরায়। সুযোগ পেলেই বালু ভিজে লাল হতো, লাশ গড়াগড়ি খেত পাশে। এই আরবের প্রথা, এই মরুর নিয়ম। অথচ এই কি কথা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আবার মুখ খুললেন নবীজি। প্রেম আর উদারতায় তার কণ্ঠ আরও মধুর। দুধের দেহ থেকে স্বর ভাষার মতো হৃদয়ের অতল থেকে ভালোবাসা উচ্চারিত হলো। আবেগ গাঢ় কণ্ঠে বললেন, মৃত ব্যক্তিদের জীবনের কুৎসিত দিকটা ত্যাগ করবে সকলে, আর তাদের ভালো দিকগুলি নিয়ে আলোচনা করবে। সাহাবীদের পৃথক কোনো অস্তিত্ব নেই, পৃথক কোনো সত্তা নেই আর। বৃষ্টির সুতোয় যেমন জামিনের ফাটল সেলাই হয়, নতুন ভাবনার সুতোয় তেমনি তাদের মনের ফাঁকগুলি রিপু হয়ে যাচ্ছে, মিলিয়ে যাচ্ছে। চিত্তের অনেক অন্ধকার গলিপথে নতুন নতুন আলো পড়ছে। নিজের মনে মাথা নাড়লেন সাহাবীরা, ঠিক ঠিক, কাদা নিয়ে ঘাটাঘাটি করলে কাপড়ে কাদাই লাগে, পচা জিনিস ঘাটলে দুর্গন্ধ ছড়ায়। জাহান্নামী আবু জাহেলকে গাল দেওয়া এতদিন একটা পবিত্র কর্তব্য বলে মনে হতো, মনে করতেন সকলে। অথচ ময়লায় হাত দিলে দেহ মলিন হয়, আর কল্যাণ চিন্তা থেকেই পুণ্যের পাহাড়। বিশাল এক আত্মোপলব্ধির স্বর্ণধারে এসে দাঁড়ালেন সাহাবীরা। আর অমনি করে ভাবতে ভাবতে তাদের মধ্যে আর একদল মহৎ মানুষেরা জেগে উঠল। সুবি সাদিকের সোনার আলোয় ঘুমন্ত প্রাণীর জেগে ওঠার মতো মানুষের মনের মধ্যে এই সব মহৎ মানুষের জাগিয়ে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।